চারিদিকে দুম দুম করে বোমা ফোটে, দুম দুম করে বোমা ফোটে, দুম দুম। কারণ ইন্ডিয়া আজকে ম্যাচ জিতে গেল। এত তাড়াতাড়ি ম্যাচ কিভাবে জিতে? এটা হচ্ছে ইমন পাগলার কোশ্চেন, মানে ওইরকম কিছু, কারণ ও ভবিষ্যৎবাণী করে। আপনাদের দেখাচ্ছি আজকে একটু ইমন পাগলার ভিডিও। 2025-এ তো করেছিলাম, আজকে আবার 2026-এ আবার একটা নিয়ে এসেছি, কারণ ইমন পাগলা একটু ডিপ্রেশনের মধ্যে কাজ করে। দেখেন কিটা কিটা করে, দেখেন। আজ ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড, অবশেষে আজ ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের ঐতিহাসিক ফাইনাল 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল। এবং সেই ফাইনাল ম্যাচের আগে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, এই ফাইনাল ম্যাচ নিয়ে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, দেখি ইন্ডিয়ার সাথে এবার চ্যালেঞ্জ আমি জিততে পারি কিনা। আমি চ্যালেঞ্জ করলাম ভাই, ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের আজকে ফাইনাল আমি কঠিন চ্যালেঞ্জ করলাম, এবং আমি দেখতে চাই এই চ্যালেঞ্জে ইন্ডিয়া জিতে নাকি আমি জিতি। আর আমার বিশ্বাস এই চ্যালেঞ্জে নিউজিল্যান্ডই জিতবে, আর আমিও চ্যালেঞ্জে জিতে যাব। আর আমার বিশ্বাস তুই হারবি, কারণ তুই ছক্কা। কারণটা পরে দেখে, কারণ ভবিষ্যৎবাণী দেখবেন শুনে এলেন। আমি প্রথমে দেখছি, তো আপনাদের একটু শেয়ার করি। হ্যাঁ, ভবিষ্যৎবাণী নাকি বানরে করে। আজকে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, ঐতিহাসিক ফাইনাল, এবং সেই ফাইনালকে ঘিরে যত জল্পনা কল্পনা, আচ্ছা, গোলাম মামুনি ভবিষ্যৎবাণী করছে, বানরে ভবিষ্যৎবাণী করছে, এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষ করছে। বানরে ভবিষ্যৎবাণী করছে। আর আমি বুঝতে পারি না যে কি লেগে বানরে ভবিষ্যৎবাণী করে, বা অন্য কেউ কি লেগে ভবিষ্যৎবাণী করে, হেয়ার কথা কি লেগে শুনে। বারবার কইছি ভাই, তুই বানরের ভবিষ্যৎবাণী, হেয়ার ভবিষ্যৎবাণী, তের ভবিষ্যৎবাণী শুনিস না। কারণ ভাই, অপোজিট টিম যদি ইন্ডিয়া থাকে, কেন ভবিষ্যৎবাণী করস? কিনলে কোনো দরকার নাই ভাই। হ্যাঁ পুরো, ও হ্যাঁ তো ইমন পাগলা, কারণ এখন ডিপ্রেশন। এখন হ্যার ব্যাকগ্রাউন্ডে এখন কে জানো নেই, এখন তো আমরা জিততে গেছি। হ্যার ব্যাকগ্রাউন্ডে এখন এটা বাজে। বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষ এটা নিয়ে কথা বলছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। নিউজিল্যান্ড বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল এবং সবার বাবা। এখন নিউজিল্যান্ড কতটা শক্তিশালী? 170 রান আগে দিয়েছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডকে। আপনার শুনলেন? নিউজিল্যান্ড বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল এবং সবার বাবা। ও বাবা, অন্যতম শক্তিশালী ওয়ার্ল্ডের, মানে ধরতে গেলে সব দেশের ক্রিকেটের বাবা। ভাই নিউজিল্যান্ড না ভাই, তুই কি পাগলা? নিউজিল্যান্ড কিভাবে বাবা? আরে ভাই ইন্ডিয়া বাবা, ইন্ডিয়া। তোরা সন্তান, তোরা বাংলাদেশ সন্তান, পাকিস্তান সন্তান, অস্ট্রেলিয়া সন্তান, নিউজিল্যান্ড সন্তান। নিউজিল্যান্ড সন্তান আজকে তো প্রমাণ হয়ে গেল, আর অন্য দেশের সন্তান অন্য সময় প্রমাণ হয়ে যায় অলরেডি। কারণ বাপ বাপ হতা है, বেটা বেটাই হতা है। এটা তুই জানিস না? শক্তিশালী বাবা, পাগলা। পাগলা না, ডিপ্রেশনে কাজ করে। এখন ও বানর ভবিষ্যৎবাণী করছে। তারপর আপনার মনে রাখিয়ে, কতটা শক্তিশালী? 170 রান আগে দিয়েছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডকে। আরে পুরোনো কথা বাদ দে, ইরান পুরোনো কথার সময় নেই। আপনার শোনাই, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডকে। আর সেই নিউজিল্যান্ড এই রানটা টপকাইছে 12 ওভার 5 বলে। 12 ওভার 5 বলে তারা এই রানটা জিতে ফেলছে। মানে তারা প্লেয়াররা এত পিটানি দেয় ফিনালে, জেমিন ইসলাম আবার আরেকবার শুনি। যে প্লেয়ার 5 বলে, 12 ওভার 5 বলে তারা এই রানটা জিতে ফেলছে। মানে তারা প্লেয়াররা এত পিটানি দেয় ফিনালে। আবার শুনুন, आप कहाँ थे ज्ञानी बाबा? এটা ফাইনালি হয় কেন ভাই? ফিনালে ডিপ্রেশন। কারণ এটার কারণ হচ্ছে ডিপ্রেশন। সবাই খুব ভালো ব্যাটিং করে। ফিলিপস সময়ের সেরা ব্যাটার, সব দিক থেকে। নিউজিল্যান্ডের প্লেয়ার ফিলিপস, হ্যান ত্যান কতজনের নাম কইছে, আমি সবার নাম কইতাম না, এত দরকার নাম করে, কারণ তারা হেরে গেছে। হ্যাঁ কইছে, হ্যাঁ সাপোর্ট করলে হেরে যাবে। তারা অন্যতম সময়ের ভালো প্লেয়ার, তারা একদম সেই লেভেলে। তো ভাই আমরা ইন্ডিয়ান টিমের প্লেয়ার কি? ঈশান কিষান, সূর্যকুমার, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, তারপর সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, বুম বুম বুমরা। ভাই
তুই কি পাগলা আজকে অক্ষয় প্যাটেলের খেলা বোলিং দেখলি তুই বলা হ্যাঁ বোলিং দেখলি তুই ভাই এরপরে বুমরা দেখছিস নি বুমরা পরপর এইভাবে ঠাস ঠাস করে পরপর 2টা উইকেট নিয়ে গেছে পরপর ঠাস ঠাস পরপর ঠাস ঠাস করে। একজন নামছে সরি একজন উঠছে আরেকজন নামছে মানে হ্যাঁ ব্যাট করতে গেছে আউট আবার আরেকজন নামছে আউট ভাই দিস ইজ ইন্ডিয়া শুধু শুধু ভবিষ্যৎবাণী করবি না পাগলা সবগুলো বেস্ট ক্রিকেট খেলতেছে তারা। আর একটা করে শুনে নেন আমার তো এরকম একটা মার্কারের টিমকে নিউজিল্যান্ডের ডেরিয়াল মিচেল অনেক ভালো প্লেয়ার। তো নিউজিল্যান্ডের যে প্লেয়ার গুলো আছে আমি দেখলাম সবগুলো বেস্ট ক্রিকেট খেলতেছে তারা। তো এরকম একটা মার্কারের টিমকে আপনি হুট করে ফাইনাল থেকে বাদ দিয়ে দিবেন বাদ করে মার্কাটারের প্লেয়ার মার্কাটারের টিম তারা প্রথমেই বললাম কিছুক্ষণ আগে বলেছি ইন্ডিয়া বাপ হয় ইন্ডিয়া সব দেশের বাপ এমন ভাবে আজও বাচ্চো এরকম ভাবে ভাই মানে আমার যে খুশি হন না এখন মানে কইতে পারি না রাত্রে এখন কয়টা বাজে ভিডিওটা বানাই এখন মানে খুশিতে বানাই চারদিকে দুম দুম করে বোম ফুটে দুম দুম করে মানে কিতা কইতাম এত খুশি এখন 1টা বাজে রাতে আর এই গোবরটা একটু রোস্ট করবে লাগা এই গোবরটা রোস্ট করবে লাগা শুধু ভিডিওটা বানান আর একটু খুশিটা শেয়ার করি রাস্তার মধ্যে ভিডিও করতে গেছিলাম ভিডিও করছি এমনি মানে ভাই কি বলবো চ্যাম্পিয়ন হয়ে যাবেন ইন্ডিয়া। এটা তো এত সহজ না। এটা তো একটু সহজ না আমার সময় বেস্ট ক্রিকেট খেলতেছে তারা। তো এরকম একটা মার্কারের টিমকে আপনি হুট করে ফাইনাল থেকে বাদ দিয়ে দিবেন বাদ করে দিবেন চ্যাম্পিয়ন হয়ে যাবেন ইন্ডিয়া। এটা তো এত সহজ না। আরে ভাই এটা সহজ খুব সহজ এত তাড়াতাড়ি ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া ভাই এটা সহজ না মানে তারা নামছে আমরা ইন্ডিয়ার বলার ঠাস সরে গেছে আর গেছে ঠাস আর গেছে ঠাস ভাই ঠাস ঠাস দিস ইজ ইন্ডিয়া ভাই তুই কি আবার 240 250 করতে বাংলাদেশের নাম্বার 1 ক্লিক করে অ্যাকাউন্ট করে নিউজিল্যান্ড তো শক্তিশালী কেউ কার থেকে ছাড়াই না। আমি চ্যালেঞ্জ করলাম যে ইন্ডিয়া হারবে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হবে আবার আরেকটা এবং ক্ষুধার্ত একটা দল। তো আমার মনে হয় এবার কেউ কারো থেকে ছাড়াই না সবাই সমানে সমান। তো আমার মনে হয় আমি প্রেডিকশন নিউজিল্যান্ডকে আগে রাখবো কারণ নিউজিল্যান্ডের জিতার সম্ভাবনা অনেক বেশি তারা অনেক ভালো এবং ক্ষুধার্ত একটা দল। তো আমার মনে হয় এবার নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন হবে এবং আমি চ্যালেঞ্জ করবো